রে ভাই এত পরিমাণে পানি গাঙ্গের মধ্যে এত পানি বাড়ছে আমি জীবনে কল্পনা করি নাই। এই 4 দিনের বৃষ্টিতে এত পানি বাড়বে। এই যে দেখেন গাঙ্গে পানি টলমল করতেছে। আমি ওই দিন দেখে গেছিলাম ওই পিলারটা পর্যন্ত পানি, আজকে দেখেন ওই পার পর্যন্ত নৌকা দেখেন ওইখানে থামাই রাখছে। গাইস কি অবস্থা, সবাই কেমন আছেন? আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো বিষয় যেটা হয়েছে আজকে কয়দিন যাবত এত পরিমাণে বৃষ্টিতে আপনার রাস্তাঘাট বাড়ি ঘর একবারে একাকার অবস্থা। এই যে দেখেন আমার খেরের পাড়া পয়সা যাইতেছে, আর এই যে বাড়ি ঘরের অবস্থা। তো আমি এখন আছি খামার বাড়িতে। আপনারা অলরেডি কিন্তু থাম্বনেল দেখে বুঝছেন যে আজকে কই যাইতেছি। আপনারা অনেকেই আমাকে কয়েকদিন যাবত জিজ্ঞাসা করতেছেন যে ভাই একটু গাঙ্গের ভিডিও দেন, গাঙ্গের কি পরিস্থিতি, অনেক দিন যাবত নাকি বাড়িতে বৃষ্টি। বেশিরভাগই কমেন্টগুলো আসছে প্রবাস থেকে। চলেন এখানে বকবক না করি। তো দেখেন রাস্তার মধ্যে কিন্তু আডু পানি, রাস্তা প্রায় আপনার পানির নিচে। তো এই কারণেই বাইকটা নিয়ে আসি নাই, এই দিক দিয়ে গাড়ি বাইর করা সম্ভব না। কতক্ষণ আগে এসে দেখে গেছি যে এই দিক দিয়ে বাইক নিয়ে যাইতে পারবো কি না। আষাঢ় মাসে বৃষ্টি যে এত ডেঞ্জারাস আগে বুঝতাম না। তবে দেখেন কি পরিমাণে পানি হয়েছে আপনার 5 দিনের বৃষ্টিতে। ভাই 5 দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমি আসি ওই যে আমাদের কবরস্থানের কাছে, পাকদেওরা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। আর এই যে এই বিলটা কিন্তু আপনার শুকনা ছিল এই সাইডটা। লাস্টে যখন আমি আইছিলাম তখন কিন্তু এই দিক দিয়ে গরু টরু দীর্ঘা দিত দেখছি। আর এই যে দেখেন এই বিল কিন্তু এখন পানির তোলে। তাহলে বুঝছেন কী পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে এখন একটু দেখা যাইতেছে আকাশটা পরিষ্কার, তবে কখন বৃষ্টি নামে গ্যারান্টি নেই, বুঝছেন। এটা হইতেছে অবস্থা আর কি। আর ওই উত্তরের বিলে দেখা যাইতেছে একবারে সাগর, বঙ্গোপসাগর দেখা যাইতেছে। এখান থেকে ক্যামেরাতে বোঝা যাইতেছে না। বাইরে ভাই সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে আমাদের গাঙ্গের পাড়ের রাস্তাটা যে এত সুন্দর লাগতেছে। এটা হইতেছে আমাদের গ্রাম থেকে গাঙ্গের দিকে রাস্তা গেছে, অর্থাৎ কুঠির রাস্তা এটা। আর কি লাগতেছে রে ভাই, চমৎকার লাগতেছে, চমৎকার। আর পানি যে গাঙ্গের মধ্যে বাড়ছে এই বিলেই বলতেছে। এই যে দেখেন আমাদের বিলের মধ্যে কত পরিমাণে পানি। আর এইটা হতেছে উত্তর পাশের বিল, এটা কিন্তু ওই দিক দিয়ে শুকনা ছিল। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি গরু দীর্ঘাতে রাখছে। আর এখন দেখেন এই বিল কিন্তু একবারে ফুল পানির নিচে। তার মানে গাঙ্গের মধ্যে কি পরিমাণে পানি হইতে পারে আপনারা এটা আইডিয়া করেন। আইডিয়া না, হয়তো আপনাদেরকে কিছুক্ষণের মাধ্যমেই আমি দেখাইতে পারবো আমাদের দেওরা বিলের কাহিনী। আর এই হইতেছে আমি পইরাইছি কালো গেঞ্জি, কিন্তু একবারে কালা কালা লাগতেছে আর কি। তো চলেন গাঙ্গের পার গিয়ে দেখা হবে, কথা হবে। তো গাইস আয়া পড়ছি গাঙ্গের পার। আর এই যে দেখেন কি পরিমাণে পানি বাড়ছে রে ভাই গাঙ্গে। এই 4-5 দিনের বৃষ্টিতে গাঙ্গের অবস্থা দেখেন, গাঙ্গের অবস্থা দেখেন। ওই দিন কিন্তু দেখে গেছিলাম আপনার ওই যে তারের খাম্বাড়া পর্যন্ত পানি। আর এখন কিন্তু গাঙ্গের ওই পার পর্যন্ত পানি। ওই যে দেখছেন নৌকা কই গিয়া রইছে, দেখেন কি পরিমাণ পানি। ওর রে পানি রে, এই 5 দিনের বৃষ্টিতে একবারে একাকার করে লাইছে পানিতে। আর ওই যে দেখেন কি বড় এক বোর্ড আইতাছে। আর এই আমি কিন্তু আগের বার যখন আসছিলাম তখন এই ডালপাড়ের বিলের মধ্যে পানি আসিল না। ডালপাড়ের বিলটা একবারে শুকনো আসিল, আর এটার মধ্যে এখন মনে হয় কাহাইল পানি হবে। আর এই যে দেখেন এই খালটা কিন্তু এত পানি আসিল না, খালের পার কিন্তু একবারে তলে গেছে। ওই যে ওই দিকটা দেখেন খালের পার তলে, ওই পারে দিয়ে পানি ঢুকতেছে। মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আল্লাহ বুঝেন, আর কি পানি বাড়ছে। এই যে দেখেন খালের পরিস্থিতি। এই খালটা কিন্তু আমাদের ওই বাড়ির দিক দিয়ে আসছে এই খালটা এনে। তো এই যে দেখেন গাঙ্গের অবস্থা। হাই রে ভাই এত পরিমাণে পানি হইব আমি কিন্তু কল্পনা করি নাই, কি পানি। আর এই যে এই দিক দিয়ে দেখেন কি লাগতেছে দেওরা বিল দেখতে, ওরে চমৎকার। আর ওই যে আকাশে মেঘ দেখা যাইতেছে, আকাশে মেঘ দেখা যাইতেছে। জানি না কি হবে, সাথে মোবাইল ক্যামেরা সব কিন্তু ভিজবো মেঘের কবলে পড়লে। এই যে বাই রে বাই এত পরিমাণে পানি। আর কি স্রোত দেখেন না পানিতে কি পরিমাণে স্রোত। আর এই যে এখান থেকে কিন্তু আমাদের গড়টা ভাঙ্গা নিছে, গড়টা ভাঙ্গা নেওয়াতে কিন্তু এখন জায়গাটা একটু সুন্দর লাগতেছে। এই যে দেখেন কত বড় বুট। এখানে ওই যে বালু দিয়ে আপনার বর্তেছে, বাড়িঘর বর্তেছে আর কি, এরকম কিছু একটা এই পরিমাণে বালু যাইতেছে। এই যে দেখেন কি জায়গা রে ভাই, কি সুন্দর লাগতেছে ভাই। আমি বলবো কি জানেন, যদি কেউ আপনারা ঘুরতে আসতে চান আমাদের দেওরা গুদারাঘাটে চলে আসেন, ঘুরতে গুইরা বইয়া এখানে আরামসে সময় কাটাইতে পারবেন। হ্যাঁ আমি একটু সামনে যাই, তারপরে গিয়ে একটু দেখাই। এখানে কিন্তু আমাদের ওই যে স্কিমের গড়া ছিল,
তো গড়টা নেওয়াতে কিন্তু এখন জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে, মনে হয় আজকে কালকে নিচে আর কি। এই যে দেখেন এখন এখান থেকে কিন্তু গাংটা শুরু হয়েছে রে ভাই, কি গভীর এই জায়গাটা জানেননি। আর আমাদের এই গাংটা কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর বছর ভাঙ্গে, বুঝছেন, কারণ এদিক দিয়ে একটু বাঁকা আছে তো, গাঙ্গের স্রোতরা আইসা সোজা এদিকে বাড়ি খায়, এই জায়গাটা ভাঙতে ভাঙতে আমরা ছোটোবেলাতে দেখছি ওইখানে আসছিল আমাদের স্কিমগড়। মানে এখন যে এই গাংটা যে জায়গাটা আছে না, এটা বেশিরভাগই আমাদের গ্রামের জমি। তো এই যে দেখেন গাঙ্গের আঁকা বাঁকা সিনারি, ঠিক এই দিক দিয়ে আইসা আরামসে এদিক দিয়ে আইসা ওইখানে একটা বাঁকা মুন নিছে, নিয়ে এদিক দিয়ে আমাদের বিলের জমি ভাঙতেছে। ও রে ভাই এত পরিমাণে পানি, হায় হায় আমি তো কল্পনা করি নাই কি পানি হইল রে ভাই, এত সুন্দর পানি। এই যে দেখেন আমাদের গুদারাঘাট, এখানে আরামসে বৈশা সময় কাটাতে পারবেন। শুধু বৃষ্টির দিনে আইসেন না, কারণ এখানে বাইক নিয়ে বৃষ্টির মধ্যে আইতে পারবেন না, একটু রোদ উঠলে আসবেন। হায় 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 এত পরিমাণে পানি আমি কল্পনা করি নাই পানি এত পরিমাণে হইতে পারে। আপনার গতবার কিন্তু পানি বেশি হয়েছিল, তো আমার কাছে মনে হইতেছে এইবার কিন্তু গতবার রে ফেল করে লাইছে পানি, এইবার গতবার রে ফেল করে লাইছে। আর ওই যে দেখেন আমার পিছন দিয়া কিছু ছোট ছোট নৌকা আসতেছে, সিনারিটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, অসাধারণ। এই যে দেখেন, তো যাক আমি যে এত কষ্ট করে আইটটা আইছি আমার আড়াটা কাজে লাগছে, বুঝছেন। আমি যে এত কষ্ট করে এত দূর থেকে হাঁটতে হাঁটতে আইছি, কারণ আমি বেশিরভাগই গাড়ি নিয়ে আসি। আজকে ম্যাগ দেখে বা রাস্তাঘাটে প্যাক দেখে গাড়ি নিয়ে আসতে পারি নাই। তবে আজকে আমি ভাবছিলাম যে কি হয় বা কেমন লাগবো বা পানি কীরকম বাড়ছে, কিন্তু এই 5 দিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছে আমার ভিতরটা বাড়ি দিছে আগেই যে পানি হয়েছে, পানি অনেক হয়েছে, কিন্তু এত পানি যে হয়েছে এটা কল্পনা করি নাই আমি কখনো। তো এই যে দেখেন আমাদের গাং দিয়ে ছোটো নৌকা যাইতেছে কুঠির বাজার, সিনারিটা দেখেন। তো গাইস এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, তো যারা পুরো শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। দেশ বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে আমার চ্যানেলটি পেজটি ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।